হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে কথা বলার রয়েছে, অবশ্যই অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া ম্যাচ, তার পাশাপাশি মোহনবাগান দলের আগামীকালের ম্যাচটা নিয়েও কথা বলার রয়েছে। তো প্রথমত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া যে ম্যাচটা খেলেছে সেটা গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ ছিল, আর এই প্রথম ম্যাচে 2-0 গোলে টিম ইন্ডিয়া হেরে গেল। কিন্তু টিম ইন্ডিয়া 2-0 গোলে ম্যাচটা হেরে গেলেও যা পারফরমেন্স করেছে তাতে কিন্তু সকল ভারতবাসীর খুশি হওয়ার কথা, কারণ আগের তুলনায় টিম ইন্ডিয়া অনেক মোটামুটি ডেভেলপমেন্ট করেছে, অনেক উন্নতি করেছে। সেই অনুযায়ী অস্ট্রেলিয়ার মতো টিমকে মানে তাদের এগেনস্টে মাত্র 2টো গোল খেয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। কারণ ফার্স্ট হাফে যেভাবে খেলছিল, ফার্স্ট হাফে তো গোল শূন্যভাবে আটকে রেখেছিল, তো সেকেন্ড হাফেও সেটা করার চেষ্টায় ছিল, বাট কোনো না কোনো ভুলের জন্যই মোটামুটি গোল খেতে হয়েছে। আর ভুল অবশ্যই হবে, সেটা তো আমরা জানতামই। তো সেই অনুযায়ী গুরপ্রীত সিং সান্ধুর একটা ভুল, সেখান থেকে একটা গোল, এবং পরবর্তী সময় ডিফেন্সের আর একটা ভুল, সেখান থেকে আর একটা গোল। তো এই দুটো গোলই মোটামুটি অস্ট্রেলিয়া করতে পেরেছে। অস্ট্রেলিয়া প্রচুর অ্যাটাক করেছে, টিম ইন্ডিয়ার এগেনস্টে প্রচুর অ্যাটাক করেছে, সেখান থেকে মাত্র তারা 2টো গোল করতে পেরেছে। তাদের এটা কিন্তু ভাবতেও হচ্ছে এখন যে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা মাত্র 2টো গোল করলাম, তাহলে ইন্ডিয়া কতটা ভালো পারফরমেন্স করেছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো ইন্ডিয়া যেটুকু পারফরমেন্স করেছে তাতে আমরা সত্যি খুশি, এবং এরকমভাবে পরবর্তী সময়ে বড় বড় দলের এগেনস্টে পারফরমেন্স করলে আশা করা যায় যে বড় বড় দলের এগেনস্টেও টিম ইন্ডিয়া জিততে পারবে, বা জেতার জন্য একটা ভালো শক্তিশালী দল হয়ে উঠবে। তো ম্যাচটা নিয়ে যেটুকু বলা সেটুকুই বললাম। এবার তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে 14ই জানুয়ারি 2টোর সময় গ্রুপ স্টেজের সেকেন্ড ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান দল। হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে এই ম্যাচটা খেলবে। তো 2টোর সময় এই ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে জিও সিনেমা অ্যাপে। তো এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং 11 কী থাকছে, তো দেখো বর্তমান সময় দাঁড়িয়ে হেড কোচের দায়িত্বে থাকা আন্তোনিও লোপেস হাভাস এখনও অবধি সুপার কাপের ম্যাচে মোটামুটি ডাগ আউটে নেই, কারণ এখনও অবধি তিনি ভারতেই আসতে পারেনি। তো সেখানে ক্লিফোর্ড মিরান্ডা প্রথম ম্যাচে দুর্দান্তভাবে ম্যানেজ করেছে, সেকেন্ড ম্যাচেও ক্লিফোর্ড মিরান্ডাই থাকছে, এবং তার আন্ডারে মোটামুটি দলটা কিন্তু একটু হলেও ভালো খেলা শুরু করেছে। আর প্রথম ম্যাচে যেহেতু জয়ও পেয়েছে, তো প্রথম ম্যাচের প্লেইং 11টাই থাকছে মোটামুটি, শুধু একটা চেঞ্জেস হতে পারে, একটা থেকে 2টো চেঞ্জেস হবে। আর সেই চেঞ্জেস নিয়েই মোহনবাগান দলের প্লেইং 11-এ যেটা থাকছে সেটা হচ্ছে 4-4-2 ফরমেশন থাকবে। আর 4-4-2 ফরমেশনে গোলকিপারে খেলবেন আর শেখ, দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন ব্রেন্ডন হামিল এবং হেক্টর ইউস্টে। কথা মতো ব্রেন্ডন হামিল প্র্যাকটিস করা শুরু করেছেন এবং পুরোপুরি ফিট রয়েছে, আর সেই মতো তিনি হেক্টর ইউস্টের পাশে অ্যাজ এ সেন্টার ব্যাক হিসেবে খেলবেন। রাইট ব্যাকে খেলবেন আশিস রায়, আর লেফট ব্যাক পজিশনে খেলবেন সুমিত রাঠি। 4 ডিফেন্স। এর পাশাপাশি মাঝমাঠের কথা যদি বলি, তাহলে মাঝমাঠে হুগো বুমসের পাশে অভিষেক সূর্যবংশী লাস্ট ম্যাচে খেলেছিল, বাট তার রেড কার্ড হয়েছে, তাই রেড কার্ডের জন্য এই ম্যাচে খেলতে পারবে না। কিন্তু একটা সুখবর রয়েছে, গ্লেন মার্টিন্স এই ম্যাচের আগে পুরো দমে অনুশীলন করেছে, এবং তাকে যেটুকু দেখে মনে হয়েছে যে তিনি পুরোপুরি ফিট আছেন ম্যাচ খেলার জন্য। তাই সেই অনুযায়ী হুগো বুমসের পাশে খেলতে পারেন অভিষেক সূর্যবংশীর বদলে গ্লেন মার্টিন্স। এছাড়া রাইট মিডফিল্ড পজিশনে খেলবেন দিমিত্রি পেট্রাস, এবং লেফট মিডফিল্ড পজিশনে খেলবেন কিয়ান নাসিরি। এবার দুইজন স্ট্রাইকার পজিশনে খেলবেন জ্যাসন কামিংস এবং আরমান্দো সাদিকিউ। তো 4-4-2 ফরমেশনে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে এরকমই একটা প্লেইং 11 নামাতে চলেছে কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তো এই সেকেন্ড ম্যাচে কি জয় তুলে নিতে পারবে মোহনবাগান দল? স্কোর কে করতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।